ধন্য যারা আত্মায় দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাদের। ধন্য যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পায়। ধন্য যারা নত নম্র, কারণ তারা পৃথিবীর অধিকার লাভ করবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য যারা দয়াবান, কারণ তাদের প্রতি দয়া প্রদর্শিত হবে। ধন্য যাদের অন্তঃকরণ নির্মল, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য যারা মিলন করিয়ে দেয়, কারণ তাদের ঈশ্বরের পুত্র বলা হবে। ধন্য যারা ধার্মিকতার কারণে তাড়িত, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের অপমান করে, নির্যাতন করে ও মিথ্যা অভিযোগে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার মন্দ কথা বলে। উল্লসিত হয়েও আনন্দ করো, কারণ স্বর্গে তোমাদের পুরস্কার প্রচুর। কারণ পূর্বে ভাববাদীদের ও তারা একই উপায়ে নির্যাতন করত। সতর্ক থাকো, তোমরা যেন প্রকাশ্যে কোনো লোক দেখানো ধর্মকর্ম না করো। যদি করো, তাহলে তোমরা স্বর্গের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কারই তোমরা পাবে না। তাই তোমরা যখন কোনো দরিদ্র মানুষকে দান করো, তখন তোমরা ভণ্ডেরা যেমন সমাজ ভবন গুলিতে বা পথে পথে মানুষদের কাছে প্রশংসা পাওয়ার জন্য তুড়ি বাজিয়ে ঘোষণা করে, তোমরা তেমন করো না। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু যখন তুমি দরিদ্রদের দান করো, তোমার ডান হাত কি করছে তা যেন তোমার বাম হাত না জানতে পারে, যেন তোমার দান গোপনে থাকে। তাহলে তোমার পিতা, যিনি গোপনে সবকিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কার দেবেন। আর তোমরা যখন প্রার্থনা করো, তখন ভণ্ডদের মতো তোমরা করো না, কারণ তারা সমাজ ভবনগুলিতে বা পথের কোণে কোণে দাঁড়িয়ে লোক দেখানো প্রার্থনা করতে ভালোবাসে। আমি তোমাদের সত্যিই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গিয়েছে। কিন্তু তুমি যখন প্রার্থনা করো, তখন কামরায় যাও, দরজা বন্ধ করো ও তোমার পিতা, যিনি অদৃশ্য হলেও উপস্থিত, তার কাছে প্রার্থনা করো। এতে তোমার পিতা, যিনি গোপনে সব কিছুই দেখেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। আর তুমি প্রার্থনা করার সময় পরজাতীয়দের মতো অর্থহীন পুনরাবৃত্তি করো না, কারণ তারা মনে করে বাকবাহুল্যের জন্যই তারা প্রার্থনার উত্তর পাবে। তাদের মতো হইও না, কারণ তোমাদের কি প্রয়োজন তা তোমাদের পিতা চাওয়ার পূর্বেই জানেন। অতএব তোমরা এইভাবে প্রার্থনা করো, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও প্রভু। আমরা যেমন আমাদের বিরুদ্ধে অপরাধীদের ক্ষমা করেছি, তেমন তুমিও আমাদের অপরাধ সকল ক্ষমা করো।
আর আমাদের প্রলোভনে তুমি পড়তে দিও না প্রভু, কিন্তু সেই পাপাত্মা থেকে তুমি রক্ষা করো প্রভু। কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা করো, তোমাদের স্বর্গস্থ পিতাও তোমাদের অপরাধ অবশ্যই ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি লোকদিগের অপরাধ ক্ষমা না করো, তোমাদের পিতাও তোমাদের অপরাধ সকল কখনো ক্ষমা করবেন না। তোমরা যখন উপবাস করো, তখন তোমরা ভণ্ডদের মতো নিজেদের গুরুগম্ভীর দেখিও না, কারণ তারা নিজেদের মুখমণ্ডল মলিন করে লোকদের দেখায় যে তারা উপবাস করেছে। আমি তোমাদের সত্যি সত্যি এই বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গিয়েছে। কিন্তু তুমি যখন উপবাস করবে, তোমার মাথায় তেল দিও ও মুখ ধুইও, ফলে তুমি যে উপবাস করেছ তা যেন লোকদের কাছে স্পষ্ট না হয়, কেবলমাত্র তোমার পিতার কাছে স্পষ্ট হয়, যিনি অদৃশ্য। এতে তোমার পিতা, যিনি গোপনে সব কিছু দেখেন, তিনি তোমাকে পুরস্কৃত করবেন। তোমরা নিজেদের জন্য পৃথিবীতে ধন সঞ্চয় করো না, এখানে কীট পতঙ্গ ও মরচে তা নষ্ট করে এবং চোর সিন্ধ কেটে চুরি করে, কিন্তু নিজেদের জন্য স্বর্গে ধন সঞ্চয় করো, যেখানে কীট পতঙ্গ ও মরচে তা নষ্ট করতে না পারে এবং চোরেও সিন্ধ কেটে চুরি করতে পারে না। কারণ যেখানে তোমাদের ধন, সেখানেই তোমাদের মন পড়ে থাকবে। চোখ শরীরের প্রদীপ। তোমার দুই চোখ যদি নির্মল হয়, তাহলে তোমার সমস্ত শরীর আলোময় হয়ে উঠবে। কিন্তু তোমার চোখ যদি মন্দ হয়, তোমার সমস্ত শরীর অন্ধকারে ছেয়ে যাবে। তোমাদের ভিতরের আলো যদি অন্ধকারময় হয়ে ওঠে, আর সেই অন্ধকার কতই না ভয়ঙ্কর, কেউ দুইজন মনিবের সেবা করতে পারে না। সে হয় একজনকে ঘৃণা করে অপরজনকে ভালোবাসবে, নয়তো সে একজনের অনুগত হয়ে অপরজনকে অবজ্ঞা করবে। তোমরা ঈশ্বর ও অর্থ এই দুইয়ের সেবা করতে পারো না। গড ব্লেস ইউ।